আধুনিক বাংলা কবিতা বুদ্ধদেব বসু সম্পাদিত। প্রকাশক এম.সি. সরকার অ্যান্ড সন্স প্রাইভেট লিমিটেড, 14 বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, কলকাতা ৭,৭,৭৩। SVH এর পক্ষ থেকে বইটি পাঠ করছি সর্বাণী ব্যানার্জি। প্রকাশক সমিত সরকার, এম.সি. সরকার অ্যান্ড সন্স প্রাইভেট লিমিটেড। প্রথম প্রকাশ শ্রাবণ ১৩৪৬, জুলাই ১৯৪০। বুদ্ধদেব বসু সম্পাদিত প্রথম সংস্করণ ফাল্গুন ১৩৬০, মার্চ ১৯৫৪। বুদ্ধদেব বসু সম্পাদিত দ্বিতীয় সংস্করণ ফাল্গুন ১৩৬২, মার্চ ১৯৫৬। বুদ্ধদেব বসু সম্পাদিত তৃতীয় সংস্করণ আষাঢ় ১৩৬৬, জুলাই ১৯৫৯। বুদ্ধদেব বসু সম্পাদিত চতুর্থ সংস্করণ ভাদ্র ১৩৭০, অগস্ট ১৯৬৩। বুদ্ধদেব বসু সম্পাদিত পঞ্চম পরিবর্ধিত সংস্করণ আশ্বিন ১৩৮০, সেপ্টেম্বর ১৯৭৩। পুনর্মুদ্রণ শ্রাবণ ১৩৮৭, জুলাই ১৯৮০। পুনর্মুদ্রণ শ্রাবণ ১৩৯০, জুলাই ১৯৮৬। পুনর্মুদ্রণ শ্রাবণ ১৪০৫, জুলাই ১৯৯৮। পুনর্মুদ্রণ শ্রাবণ ১৪১৪, জুলাই ২০০৭। পুনর্মুদ্রণ শ্রাবণ ১৪১৭, জুলাই ২০১০। পুনর্মুদ্রণ শ্রাবণ ১৪১৮, জুলাই ২০১১। পুনর্মুদ্রণ বৈশাখ ১৪২০, এপ্রিল ২০১৩। মূল্য ২০০ টাকা। বর্ণ সংস্থাপন ক্রিয়েটিভ ওয়ার্ল্ড, কলকাতা। মুদ্রাকর ক্যালকাটা ব্লক অ্যান্ড প্রিন্ট, ৫২-২, শিকদার বাগান স্ট্রিট, কলকাতা ৭,০০,০০০। বইটির মোট পৃষ্ঠা সংখ্যা ২৫৮। বইটি বাঁধাই শক্ত ঘিয়ে রঙের ওপরে মলাট দেয়া আছে লাল রঙে লেখা আধুনিক বাংলা কবিতা। কোনাকুনি দুটি খয়েরি রং দিয়ে আলপনা আঁকা আছে। বাঁদিকের তলায় লেখা আছে বুদ্ধদেব বসু সম্পাদিত। বুদ্ধদেব বসু প্রণীত অন্যান্য বই, কবিতা ও অনুবাদ, স্বাগত বিদায়, যে আঁধার আলোর অধিক, দময়ন্তী ও দ্রৌপদীর শাড়ি, কালিদাসের মেঘদূত, রাইনের মারিয়া রিলকের কবিতা, হোল্ডারলিনের কবিতা, ১২ মাসের ছড়া, উপন্যাস ও ছোট গল্প, রাত ভোরে বৃষ্টি, আয়নার মধ্যে একা, শেষ পাণ্ডুলিপি, শোন পাংশু, ভাসো আমার ভেলা, একটি জীবন ও কয়েকটি মৃত্যু, প্রবন্ধ ভ্রমণ স্মৃতিকথা, সঙ্গ নিঃসঙ্গতা রবীন্দ্রনাথ, জাপানি জার্নাল, দেশান্তর, আমার ছেলেবেলা। প্রকাশক এম.সি. সরকার। ভূমিকা: বাংলা কবিতা রূপে রসে উজ্জ্বল ও বিচিত্র, পরিমাণেও প্রচুর, অথচ সেই তুলনায় সংকলন গ্রন্থ যথেষ্ট নেই। গত ২০-২৫ বছরের মধ্যে যে কটি বেরিয়েছে, বিদ্যালয়ের পাঠ্যতালিকা অথবা বৈবাহিক উপহার লক্ষ্য করার জন্য তারা সাহিত্যিকের পক্ষে তৃপ্তিকর হতে পারেনি। বাংলা বইয়ের কাটতির এই সুপারিশ দুটি এড়িয়ে গিয়ে শুধু আনন্দের জন্যই কাব্যচয়নে প্রবৃত্ত হবার প্রয়োজন আছে। আধুনিক বাংলা কবিতা সে ধরনের প্রথম প্রচেষ্টা বলা যায়।
এই বইয়ের পরিকল্পনা আমার মনে জেগে ওঠে আজ থেকে প্রায় 15 বছর আগে। বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনার ফলে এবং সহৃদয় প্রকাশকের সহযোগিতায় কল্পনাটিকে বাস্তবে পরিণত করা অসম্ভব হয়নি। সেবারে সম্পাদনার ভার নিয়েছিলেন দুজন রসজ্ঞ সমালোচক। তাদের বিভিন্ন দৃষ্টিভঙ্গি সত্ত্বেও মেলবার মতো জায়গা প্রশস্ত ছিল বলে বইখানার চারিত্রিক বৈশিষ্ট্য ক্ষুণ্ণ হয়নি। এবারে সম্পাদনা করতে হলো আমাকে। কোনো পাঠক দুটি সংস্করণের তুলনা করে দেখলে সহজেই বুঝতে পারবেন পূর্ববর্তী সম্পাদকদের সঙ্গে কোথায় আমার রুচির প্রভেদ। কিন্তু প্রভেদটা একান্তভাবে রুচি বৈষম্যের জন্যই ঘটছে তাও নয়। অন্তর্বর্তী বছরগুলিতে পুরনো কবিদের অনেক নতুন লেখা বেরিয়েছে, অনেক নতুন কবি দেখা দিয়েছেন। সেই কারণে পরিবর্ধনের ও পরিবর্তনের প্রয়োজন ছিল। তাছাড়া পূর্ববর্তী সম্পাদকেরা আধুনিকতার বিশেষ কয়েকটি লক্ষণ স্থির করে নিয়েছিলেন। সামাজিক বিষয়, বিতর্ক, ব্যঙ্গ, মননধর্মিতা, নূতনতর ভবিষ্যতের দিকে উন্মুখতা, এই রকম কয়েকটি চিহ্নের সাহায্যে এরা যাচাই এবং বাছাই করেছিলেন। বাংলা কবিতায় এই লক্ষণগুলো সদ্য দেখা দিয়েছে। সেই সময়ে তখনকার মতো ওই দিকেই বিশেষভাবে ঝোঁক পড়া অস্বাভাবিক ছিল না। কিন্তু এর ফলে অন্যদিকে অসম্পূর্ণতা ঘটে গেল। গীতিধর্মিতার স্থান হল সংকুচিত। চিত্রকল্প প্রধান কবিতা, আবেগপ্রবণ কবিতা উপযুক্ত মর্যাদা পেল না। কিন্তু আমাদের সৌভাগ্য এই যে আধুনিক বাংলা কবিতা এই দুই দিকেই সক্রিয় এবং উল্লেখযোগ্য। আর আমার সৌভাগ্য এই যে উভয় ক্ষেত্রেই আমার আনন্দ অবারিত। সুধীন্দ্রনাথের মনীষিতায় আমার মন যেমন সাড়া দেয়, জীবনানন্দ দৃশ্যগন্ধময় নির্জন কান্তারেও আমি তেমনি আনন্দে বিচরণ করি। বিষ্ণুদের অল্প বলার চাতুরী আমাকে যেমন মুগ্ধ করে, তেমনি আমি কান পেতে শুনতে চাই অমিয় চক্রবর্তীর নিচু গলার হাদ্য উচ্চারণ। এখান থেকে বইয়ের পৃষ্ঠা সংখ্যা লেখা আছে, এটি বানানে লেখা আছে 6 এই জন্য আমার পক্ষে উভয় দিকের সমতা রক্ষা করা শক্ত হয়নি। কোথাও কোথাও কবিতার নির্বাচনে এত বেশি অদল বদল করতে হয়েছে যে অংশত এটিকে নতুন বই বলা যায়। সকলের রুচি একরকম নয়, ব্যক্তিগত পক্ষপাতও সকলেরই আছে। আমি পাঠককে অনুরোধ করি আধুনিক কবিতার কোনো একটি বিশেষ অংশের দিকে দৃষ্টি নিবন্ধ না রেখে ব্যাপারটাকে সমগ্রভাবে দেখতে। কোনো একটা যুগ বা আন্দোলনের চরিত্র লক্ষণ এক কথায় বলে দেওয়া অসম্ভব। চারদিক থেকে আলো ফেললে তবেই তার চেহারাটি ফুটে বেরোয়। উদাহরণত ইউরোপের 19 শতকি রোম্যান্টিক আন্দোলনের 10টি সংজ্ঞার্থ যদি উদ্ধৃত করা যায়, তাহলে দেখা যাবে তার অনেকগুলোই পরস্পর বিরোধী। কোনোটি প্রশংসায় প্রদীপ্ত, কোনোটি আক্রমণে প্রখর। অথচ প্রত্যেকটিকেই আংশিকভাবে সত্য বলে স্বীকার না করে উপায় নেই। রোম্যান্টিক বেদনার তাৎপর্য বুঝতে হলে সবগুলোকেই একসঙ্গে স্মরণে রাখা প্রয়োজন। আরও উল্লেখ্য এই যে কবি হেটেরের দুঃখ লিখে সারা ইউরোপকে অশ্রুপ্লাবনে ভাসিয়ে দিয়েছিলেন, তিনি রোমান্টিকতাকে অভিহিত করেছিলেন রুগ্নতা বলে। একজন প্রতিভাবান মানুষের মধ্যেই যখন যে এই রকম আত্মবিরোধ সম্ভব, তখন কোনো সমগ্র যুগের সৃষ্টির বেগে যে স্রোতের তলায় অনেক আবর্ত থাকবে তা বোধহয় বলা বাহুল্য। সাহিত্য জিনিসটা মানুষের চিত্তের নির্যাস, আর মনের মহিমা এখানেই যে তার প্রকাশের পথ এঁকে বেঁকে চলতে থাকে। এই জন্য সাহিত্যকে যে কোনো রকম ফর্মুলার মধ্যে বাঁধতে গেলে বোধের বিকৃতি অনিবার্য হয়ে পড়ে।
বাংলা ভাষার আধুনিক কবিতার সমগ্র রূপটিকে দেখবার পক্ষে যাতে সাহায্য হয়, এই গ্রন্থ সংকলনে মনে মনে আমি তাই ইচ্ছে করেছি। অবশ্য সমগ্র বললে বড্ড বেশি বলা হয়ে যায়। ছোট নৌকোয় ইচ্ছে মতো যাত্রী তুলতে পারিনি। আমি যেমন নির্বাচন করতে গিয়ে বারবার লোভে দ্বিধায় কম্পমান হয়েছি, তেমনি অনেক পাঠকও নিশ্চয়ই নালিশ জানাবেন তার বিশেষ প্রিয় কোনো কোনো কবিতা নেই বলে। তবু অন্তত এটুকু বলা যায় যে গত 25 বা 30 বছরের বাংলা কবিতার মোটামুটি পরিচয় থাকলো এখানে, অন্তত আগ্রহ জাগাবার পক্ষে, আনন্দ পাবার পক্ষে, ফিরে ফিরে পড়ার এবং ভাবার পক্ষে যথেষ্ট। নিশ্চয়ই এই বইয়ের ভাগ্যে এমন পাঠকও জুটবে যিনি এটুকু পরিচয়েই তৃপ্ত হবেন। আর যদি কারো মনে আরো নিবিড়ভাবে ও বিস্তারিতভাবে জানবার জন্য আগ্রহ জেগে ওঠে, তাহলে আমার শ্রম আরো সার্থক বলে মনে করব। কিন্তু কিছুটা অসতর্কভাবে পাতা উল্টে গেলেও আশা করি এটুকু চোখে পড়বে যে আমাদের সাম্প্রতিক কবিরা কত বিচিত্রভাবে সৃষ্টিশীল। এই বৈচিত্র্যের উপর আমি একটু জোর দিতে চাই, কেননা এরা মূল্য শুধু অলংকার হিসেবে বা স্বাদ বদলের তাগিদে নয়, প্রাণের ঐশ্বর্যের নামই বৈচিত্র্য। সকলেই জানেন সমকালীন এবং ঐতিহাসিক অর্থে একই গোষ্ঠীর অন্তর্ভুক্ত কবিদের মধ্যেও ব্যক্তিস্বরূপের বৈশিষ্ট্যগত প্রচুর পার্থক্য দেখা যায়। সে প্রভেদ কখনো বা এতই বৃহৎ যে ঐতিহাসিক সম্বন্ধ খুঁজে পাওয়াও সহজ নয়। পৃষ্ঠা সংখ্যা 7, ত। সকলেই জানেন, কিন্তু সকলকেই একথা মেনে নিয়ে সুখী হতে পারেন না। সমালোচকের চেষ্টা থাকে একই ছকের মধ্যে সকলকে মানিয়ে নিতে। তার জন্য কোনো কোনো কবিকে বেঁকিয়ে চুরিয়ে দুমড়িয়ে নিতে, যা উপেক্ষা করতেও অনেক সময় তাদের বিবেকে বাধে না। সাহিত্যের ইতিহাস লিখতে বসলে ওরকম কোনো শৃঙ্খল বা শৃঙ্খলা হয়তো মেনে নিতেই হয়, কিন্তু যে ভাগ্যবান পাঠকের ওসব বালাই নেই, যাকে ক্লাস পড়াতেও হবে না, পরীক্ষায় পাশ করতেও হবে না, তিনি প্রত্যেক কবির বৈশিষ্ট্যের দিকটাই স্বতন্ত্রভাবে উপভোগ করতে পারেন, যদি তার মনে সংবেদনশীলতার অভাব না থাকে। ওয়ার্ডসওয়ার্থের সঙ্গে কিটসের প্রায় কিছুই মেলে না, তার চেয়ে কম মেলেন সুধীন্দ্রনাথ দত্তের সঙ্গে অমিয় চক্রবর্তী। অথচ জন্মক্ষণের সামীপ্য ছাড়া আর কোনো কারণে তারা একই আন্দোলনের অন্তর্ভুক্ত হলেন তা নিয়ে সমালোচক নিশ্চয়ই চিন্তা করবেন। কিন্তু কোনো পাঠক যদি উভয়েরই কবিতাই আনন্দের সঙ্গে পড়ে উঠতে পারেন, আমি বলবো সেটুকুই সাচ্চা লাভ। আধুনিক বাংলা কবিতার দিকে দৃষ্টিপাত করলে আমরা যেন সবিস্ময়ে এই কথাটা উপলব্ধি করি যে ঐক্যের মধ্যেও বিপরীতের স্থান আছে, বিরোধের মধ্যেও সংহতির সম্ভাবনা। অর্থাৎ এই আধুনিক কবিতা এমন কোনো পদার্থ নয় যাকে কোনো একটা চিহ্ন দ্বারা অবিকলভাবে শনাক্ত করা যায়। একে বলা যেতে পারে বিদ্রোহের, প্রতিবাদের কবিতা, সংশয়ের, ক্লান্তির, সন্ধানের, আবার এরই মধ্যে প্রকাশ পেয়েছে বিস্ময়ের জাগরণ, জীবনের আনন্দ, বিক্ষোভবিধানে আস্থাবান চিত্তবৃত্তি, আশা ও নৈরাশ্য, অন্তর্মুখিতা ও বহির্মুখিতা, সামাজিক জীবনের সংগ্রাম ও আধ্যাত্মিক জীবনের তৃষ্ণা, এই সবগুলো ধারাই খুঁজে পাওয়া যাবে শুধু ভিন্ন ভিন্ন কবিতে নয়, কখনো হয়তো বিভিন্ন সময়ে একই কবির রচনায়। উপরন্তু এর একটি বড় অংশ জুড়ে আছে প্রেমের কবিতা আর প্রকৃতির কবিতা। সেই প্রেমের আরক্ত সংরাগ যেমন বাংলা কবিতার সাহসের সীমা বাড়িয়ে দিয়েছে, তেমনি প্রকৃতিও অন্যরকম অর্থ পেয়েছে, কখনো বা রূপকথায় রূপান্তরিত হয়ে, কখনো বা নাগরিক অথবা বৈদেশিক জীবনের পটভূমিকায়।
অনেকেই বলেছেন যে বন্দির বন্দনা বইটা বিদ্রোহের কাব্য, সেই জন্য উল্লেখ করছি যে রচনাকালের দিক থেকে ওই বইয়ের সহযাত্রী ধূসর পাণ্ডুলিপির কবিতাগুচ্ছ, যেখানে বিদ্রোহের আভাস মাত্র নেই, আছে স্বপ্নের হাতে আত্মসমর্পণের আকুতি। যে সময়ে সুধীন্দ্রনাথ তাঁর নাস্তিকতার নান্দিপাঠ আরম্ভ করলেন, ঠিক সেই সময়েই অমিয় চক্রবর্তীর মুখে বিশ্বাসের নতুন অঙ্গীকার শুনতে পেলাম আমরা। মেলাবেন তিনি ঝোড়ো হাওয়ার পোড়া বাড়িটার ওই ভাঙা দরজাটা মেলাবেন। যখন সমর সেনের আপাত রোমান্টিক বিরোধী কবিতা লুপ্ত রোমান্টিক সৌন্দর্যের জন্য হাহা করে ভরে উঠেছে, তারই অল্প পরে সুভাষ মুখোপাধ্যায় উচ্চ হাসির হাওয়া তুলে সেটাকে উড়িয়ে দিলেন বিষাদেরও অযোগ্য বলে। পৃষ্ঠা সংখ্যা ৮। এমনকি বিষ্ণুদে আর সুধীন্দ্রনাথের নাম অনেকেই যদিও একসঙ্গে উচ্চারণ করে থাকেন, আসলে এরাও কোনো অর্থেই এক জগতের অধিবাসী নন। চোরা বালির ঝকঝকে হালকা চালের সঙ্গে অর্কেস্ট্রার নিবিড় গভীর বাক্যবন্ধের কিছুই সাদৃশ্য নেই, আর এ দুজনের ধ্যান ধারণায় মৌলিক ব্যবধানও ক্রমশই স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে। অতএব এই কবিদের মধ্যে সামান্য লক্ষণ কোনটা তাও রীতিমতো তর্কের বিষয়। কোনো একটা সূক্ষ্ম গ্রন্থি আছে তাতে সন্দেহ নেই, সেটাকে অনুভব করা যায়, কিন্তু তার কোনো নাম দিতে গেলেই উল্টো দিকে অনেক সাক্ষী দাঁড়িয়ে যাবে। সেই সওয়াল জবাবের জটিলতার মধ্যে এই গ্রন্থের পাঠককে টেনে নিয়ে যেতে চাই না। সহজ দৃষ্টিতে যেটুকু চোখে পড়ে তা এই কবিরা নতুন সুর এনেছেন আমাদের কাব্যে। রবীন্দ্রনাথের পরে নতুন সুর, রবীন্দ্রনাথের পরে প্রথম নতুন সুর। এরা প্রত্যেকেই স্বতন্ত্র এবং স্বতন্ত্রভাবে নতুন, এই কথার অর্থ অনেকখানি। কিন্তু কোনো পাঠক হয়তো মনে মনে বলছেন, রবীন্দ্রনাথের পরে প্রথম নতুন তো রবীন্দ্রনাথ নিজেই। সে কথাও সত্য, তাই এই সংকলন আরম্ভ হয়েছে লিপিকার রচনা দিয়ে, যে বইতে মানসী থেকে বলাকা পর্যন্ত এক জন্ম শেষ করে রবীন্দ্রনাথ নতুন করে জন্ম নিয়েছিলেন। তার শেষ পর্যায়ের রচনার ধারা আমাদের সাম্প্রতিক কাব্যে নানাভাবে ফলপ্রসূ হয়েছে। পরবর্তীর প্রতিবেশিতায় সেই সম্বন্ধটি চিনতে পারা হয়তো সহজ হবে। পূর্ববর্তীদের মধ্যে প্রমথ চৌধুরী আর অবনীন্দ্রনাথের সংযোজনায় আমি বিশেষ তৃপ্তি পেয়েছি। পদ্য রচনায় প্রমথ চৌধুরীর কারুকর্ম বিস্মরণযোগ্য নয়, আর অবনীন্দ্রনাথের গদ্যই যে কবিতা তার একটা চাক্ষুষ প্রমাণ উপস্থিত করার প্রয়োজন ছিল বলে মনে করি। তরুণতর কবিদের দিকেও পাঠকের দৃষ্টি আমি আকর্ষণ করতে চাই। তাদের প্রতিশ্রুতি সংশয়াতীত ভালো কবিতার সংখ্যাও কম নয়, এবং স্থানাভাববশত এই সংকলন থেকে যারা বাদ পড়লেন কিংবা যাদের লেখা সবেমাত্র প্রকাশিত হচ্ছে, তারাও অনেকে মনোযোগের অযোগ্য নন। সংকলন কর্মে আমাকে অবিরলভাবে সাহায্য করেছেন তরুণ কবি শ্রী অরুণ কুমার সরকার। তার কাছে আমি কৃতজ্ঞ। এই বইয়ের যেটুকু ভালো তার কৃতিত্বে তাঁরও অংশ আছে, কিন্তু দোষ ত্রুটিগুলোর দায়িত্ব সম্পূর্ণই আমার। যেসব লেখক, প্রকাশক ও গ্রন্থস্বত্বের অধিকারী কবিতার পুনর্মুদ্রণের জন্য অনুমতি দিয়েছেন, তাদের সকলকে আমার ধন্যবাদ জানাই। নভেম্বর 1953। বু-ব। বুদ্ধদেব বসু নিজের নাম ছোট করে লিখতেন বাংলায় বু-ব। পৃষ্ঠা ৯। দন্তেন্ন অন্তুস্থ দ্বিতীয় সংস্করণের বিজ্ঞপ্তি।
আধুনিক বাংলা কবিতার এই নতুন সংস্করণে বহু পরিবর্তন করা হলো। 6 জন কবি সংযোজিত হলেন এবং কোনো কোনো পুরনো কবি, সম্প্রতি যাদের অনেক লেখা বেরিয়েছে, তাদের রচনা নতুন করে নির্বাচন করলাম। আগের বারেও 49 জন কবির 176টি কবিতার বদলে এবার স্থান পেল 55 জন কবির 196টি কবিতা। অথচ মুদ্রণের পারিপাট্যের জন্য পৃষ্ঠা সংখ্যা উল্লেখ্যভাবে বাড়ল না, দামও প্রায় একই থাকল। গত সংস্করণে বহু অমার্জনীয় ছাপার ভুল ঘটেছিল, এবারে তার সংশোধনের সুযোগে তৃপ্তি পেলাম। কবিতাগুলোর পাঠ প্রকাশিত গ্রন্থ বা পত্রিকার সঙ্গে যথাসম্ভব মিলিয়ে দেওয়া হলো এবং একই কবির বিভিন্ন কবিতা ও রচনায় বা প্রকাশের তারিখ অনুসারে বিন্যাস করে দিলাম। আধুনিক বানানের কয়েকটি মূল সূত্র সর্বত্রই প্রয়োগ করা হয়েছে, কিন্তু হলো হ অ্যাপোস্ট্রফি লয়কার, হলো এসেছো, এ দন্তেশ্বয়কার 6 ওকার, এসেছো প্রভৃতি বিকল্পবহুল শব্দে সঙ্গতি রক্ষার চেষ্টা না করে বিভিন্ন কবির অভ্যাসকেই স্বীকার করে নিয়েছি। প্রথম প্রকাশের পর বা এই গ্রন্থের গত সংস্করণের পরেও কবিরা তাদের রচনায় যেসব পাঠ পরিবর্তন করেছেন, সেগুলো অনেক সময় আমার অনিচ্ছা সত্ত্বেও অঙ্গীকার করে নিলাম। এই সংস্করণের সম্পাদনায় আমাকে মূল্যবান সাহায্য করেছেন শ্রী নরেশ গুহ। এজন্য এবং অন্য অনেক সহযোগের জন্য তার কাছে কৃতজ্ঞ আছি। পরিশেষে উল্লেখ করি, আমার 2 কন্যা শ্রীমতী মীনাক্ষী ও দময়ন্তী বসুর নিরন্তর সাহায্য না পেলে এই সম্পাদন কর্ম সম্পন্ন করা আমার পক্ষে সম্ভব হতো না। ফেব্রুয়ারি 1956, বু ব। পৃষ্ঠা সংখ্যা 10, দ তালবস্য। তৃতীয় সংস্করণের বিজ্ঞপ্তি। এই সংস্করণে জীবনানন্দ দাশের 2টি কবিতা বোধ ও আদিম দেবতারা যোগ করা হলো, কিন্তু প্রকাশের কালক্রম অনুসারে কবিতা দুটিকে যথাস্থানে বিন্যস্ত করা সম্ভব হয়নি। অভিজ্ঞ পাঠককে বলে দিতে হবে না যে বোধ ধূসর পাণ্ডুলিপি পর্যায়ের রচনা আর আদিম দেবতারা কবির মধ্য পর্যায়ের। 2 জন কবি এই সংস্করণে অন্তর্ভুক্ত হলেন। বানান বিষয়ে অধিকতর সামঞ্জস্য সাধনের চেষ্টা করেছি। জুলাই 1959, বু ব। পেজ কন্টিনিউড। চতুর্থ সংস্করণের বিজ্ঞপ্তি। আধুনিক বাংলা কবিতায় এ যাবৎ নজরুল ইসলামের যে 5টি কবিতা সংকলিত ছিল, তার মধ্যে 4টিকে এবার মার্জনা করতে বাধ্য হলাম। এর কারণ সাহিত্যিক নয়, আইনগত। অর্থাৎ যিনি বা যারা ওইসব কবিতার স্বত্বাধিকারী, তাদের কাছ থেকে বহু প্রয়াস ও অনুনয় সত্ত্বেও পুনর্মুদ্রণের অনুমতি পাওয়া গেল না। পূর্ববর্তী কোনো সংস্করণে কোনো বিঘ্ন ঘটেনি বলে এবারে তাদের অসহযোগ আমার পক্ষে কল্পনাতীত ছিল। কিন্তু অনেকগুলি সপ্তাহ অপেক্ষায় ও উৎকণ্ঠায় কাটাবার পরেও যখন স্বত্বাধিকারী বা তাঁর প্রতিনিধিবর্গ কোনো স্পষ্ট জবাব দিলেন না, তখন অগত্যা নজরুলের অন্য কবিতা দিয়ে বইখানাকে বের করে দেওয়াই ভালো মনে করলাম। নজরুলের সংকলনে এই পরিবর্তনের জন্য পাঠকের ক্ষুব্ধ হবার অধিকার আছে, কিন্তু আমার বেদনা আরও বড়। আশা করি আমি নিরুপায় অবস্থা বুঝে পাঠক আমাকে ক্ষমা করবেন। সুযোগ পেলে ভবিষ্যতে পূর্ব ব্যবস্থা ফিরিয়ে আনব। এই সংস্করণে যাদের কবিতার সংখ্যা বাড়ানো হলো, তাঁরা হলেন মোহিতলাল মজুমদার, জীবনানন্দ দাশ, সুধীন্দ্রনাথ দত্ত, অরুণ কুমার সরকার, নরেশ গুহ ও নীরেন্দ্রনাথ চক্রবর্তী। জুলাই 1963, বু ব। পৃষ্ঠা সংখ্যা 11, এ গয়াকার রয় ওকার। পঞ্চম সংস্করণের বিজ্ঞপ্তি। এই সংস্করণে 10 জন কবি নতুন যুক্ত হলেন। বয়ক্রম অনুসারে তাঁদের নাম সন্তোষ কুমার ঘোষ, শরৎ কুমার মুখোপাধ্যায়, শঙ্খ ঘোষ, আলোক সরকার,
শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, বিনয় মজুমদার, তারাপদ রায়, জ্যোতির্ময় দত্ত, প্রণবেন্দু দাশগুপ্ত। পূর্বে অন্তর্ভুক্ত কবিদের মধ্যে সুভাষ মুখোপাধ্যায়ের 2টি, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর 1টি ও অলোকরঞ্জন দাশগুপ্তর 2টি নতুন কবিতা যোগ করলাম। প্রেমেন্দ্র মিত্রের যে কটি কবিতা এযাবৎ সংকলিত ছিল, এবারে কবির সম্মতির অভাবে তার অধিকাংশ বর্জন করতে বাধ্য হলাম। আমার পক্ষে এটি পরিতাপের বিষয়। পরিবর্তে অন্য কবিতা যোগ করা হলো। পুঁথির মধ্যে হুমায়ুন কবিরের মৃত্যুর তারিখটি ভ্রমক্রমে মুদ্রিত হয়নি, আর নিশিকান্তর মৃত্যু সংবাদ যখন পৌঁছল তখন তার কবিতা ছাপা হয়ে গিয়েছে। এই তারিখ দুটি সূচিপত্রে যথাস্থানে পাওয়া যাবে। এই সংস্করণে আমার গদ্য কবিতা বৃষ্টির দিন এর বদলে সম্প্রতি প্রকাশিত একদিন চিরদিন থেকে অন্য 2টি নিতে চেয়েছিলাম, কিন্তু বই ছাপা হয়ে যাবার পরে আবিষ্কার করলাম বর্জন সাধিত হয়ে থাকলেও সংযোজন করা হয়নি। পরবর্তী সংস্করণে এই ত্রুটি সংশোধনের ইচ্ছে রইল। নানা কারণে এই সংস্করণের প্রকাশে বহু বিলম্ব হল, সেজন্য পাঠকদের কাছে মার্জনা চাই। সেপ্টেম্বর 1973, বু-ব। সূচিপত্র, পৃষ্ঠা সংখ্যা 12, বয়াকার রয় ওকার। রবীন্দ্রনাথ ঠাকুর, জীবৎকাল 1861 থেকে 1941। সন্ধ্যা ও প্রভাত, পৃষ্ঠা সংখ্যা 1। একটি দিন 1, পূর্ণতা 2, অচেনা 4, প্রশ্ন 5, বিস্ময় 5, বাঁশি 6, সাধারণ মেয়ে 9, শিশুতীর্থ 14, আমি 21, মধ্যদিনে যবে গান 23, নীলাঞ্জন ছায়া 24, সেদিন দুজনে 24, ঘুমের ঘন গহন হতে 25, প্রথম দিনের সূর্য 25, রূপনারায়ণের কুলে 26। প্রমথ চৌধুরী, জীবৎকাল 1868 থেকে 1946। মধ্যরাত্রি, পৃষ্ঠা সংখ্যা 26, ব্যর্থ জীবন 27। অবনীন্দ্রনাথ ঠাকুর, জীবৎকাল 1881 থেকে 1951। কুঁকড়ো, পৃষ্ঠা সংখ্যা 27। যতীন্দ্রমোহন বাগচি, জীবৎকাল 1877 থেকে 1948। যৌবন চাঞ্চল্য, পৃষ্ঠা সংখ্যা 29। সত্যেন্দ্রনাথ দত্ত, জীবৎকাল 1882 থেকে 1922। দূরের পাল্লা অংশ, পৃষ্ঠা সংখ্যা 31। পৃষ্ঠা সংখ্যা 13, তয়েকার রয় ওকার। চম্পা, পৃষ্ঠা সংখ্যা 34, যক্ষের নিবেদন 34। সুকুমার রায়চৌধুরী, জীবৎকাল 1887 থেকে 1923। শব্দকল্পদ্রুম, পৃষ্ঠা সংখ্যা 36, রামগরুরের ছানা 36, হুলোর গান 37, শুনেছ কি বলে গেল 38, আবোল তাবোল 38। যতীন্দ্রনাথ সেনগুপ্ত, জীবৎকাল 1888 থেকে 1952। সুখবাদী, পৃষ্ঠা সংখ্যা 39, দেশোদ্ধার 41। মোহিতলাল মজুমদার, জীবৎকাল 1888 থেকে 1952। পান্থ অংশ, পৃষ্ঠা 43, মিলনোৎকণ্ঠা 47,
বাঁধন 48, স্বপ্ন নহে 50। সুবীর কুমার রায়চৌধুরী, জন্ম 1897, একটি নিমেষ, পৃষ্ঠা 50। নজরুল ইসলাম, জন্ম 1899, প্রবর্তকের ঘুরচাকায়, পৃষ্ঠা 51, শিকল পরার গান 54, অভিশাপ 55। জীবনানন্দ দাশ, জীবৎকাল 1899 থেকে 1954, পাখিরা, পৃষ্ঠা 55, অবসরের গান অংশ, পৃষ্ঠা 57, বোধ 59, ঘাস 62, নগ্ন নির্জন হাত 63, পৃষ্ঠা 14, চয়কার দয় দয়। হায় চিল, পৃষ্ঠা 64, বনলতা সেন 64, সমারোহ 65, বিড়াল 65, 8 বছর আগের একদিন 66, আদিম দেবতারা 69, আকাশলীনা 70, সেই সব শেয়ালেরা 70, রাত্রি 71, সুদর্শনা 72, অদ্ভুত আধার 72, ঘড়িটা 2টি ছোট কালো হাত 73, কার্তিকের ভোরবেলা 73, দুদিকে ছড়িয়ে আছে 73। সুধীন্দ্রনাথ দত্ত, জীবৎকাল 1901 থেকে 1960, নাম, পৃষ্ঠা সংখ্যা 74, শাশ্বতী 75, উটপাখি 77, নরক 79, প্রার্থনা 81, সমাপ্তি 84, সংবর্ত 85, যজাতি অংশ 90। মনীষ ঘটক, জন্ম 1901, পরমা, পৃষ্ঠা 92। অমিয় চক্রবর্তী, জন্ম 1901, সঙ্গতি, পৃষ্ঠা 94, বৃষ্টি, পৃষ্ঠা 95, বড়বাবুর কাছে নিবেদন, পৃষ্ঠা 96, চেতন স্যাকরা, পৃষ্ঠা 97, পিঁপড়ে 98, পৃষ্ঠা 15, পদন্তের নায়িকা রয়কার, রাত্রিযাপন, পৃষ্ঠা 99, বৃষ্টি 100, সাবেকি 101, চিরদিন 102, বিনিময় 102, বৈদান্তিক 103, 1604 ইউনিভার্সিটি ড্রাইভ 104, ওকলাহোমা 104, এপারে 105, রাত্রি 106, ইতিহাস 106। জসিম উদ্দিন, তারিখ জানাননি, রাখালি অংশ 108। প্রমথনাথ বিশি, জন্ম 1902, নিঃসঙ্গ সন্ধ্যার তারা, পৃষ্ঠা 110, হে পদ্মা 111, প্রাচীন আসামি হইতে 111, বলো 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 112। অচিন্ত কুমার সেনগুপ্ত, জন্ম 1903, প্রথম যখন, পৃষ্ঠা 113, প্রিয়া ও পৃথিবী 114, রবীন্দ্রনাথ 115। প্রেমেন্দ্র মিত্র, জন্ম 1904, আমি কবি যত কামারের, পৃষ্ঠা 116, কাক ডাকে 118, পাখিদের মন 119, মামলা 120, সাপ 121, ফ্যান 121, জং 122, পৃষ্ঠা 16, মূর্ধন্যশয় ওকাল ল, দশানন, পৃষ্ঠা 123, মুখ 124, ঝড় যেমন করে জানে অরণ্যকে 125। অন্নদাশঙ্কর রায়, জন্ম 1904, জার্নাল থেকে 126, রাখির উৎসর্গ 127, দিলীপ দাকে 127, খুকু ও খোকা 128,
কাঁদুনি ১২৯। হেমচন্দ্র বাগচি, জন্ম ১৯০৪, গীতিগুচ্ছ থেকে ১৩০, স্বপ্ন নু মায়া নু মতিভ্রম নু ১৩২। রাধারানী দেবী, জন্ম ১৯০৪, সিথিমৌর থেকে ১৩৩। বিমলা প্রসাদ মুখোপাধ্যায়, জন্ম ১৯০৬, তির্যক, পৃষ্ঠা ১৩৪। হুমায়ুন কবির, জীবৎকাল ১৯০৬ থেকে ১৯৬৯, সনেট ১-২, পৃষ্ঠা ১৩৫। অজিত দত্ত, জন্ম ১৯০৭, যেখানে রূপলী, পৃষ্ঠা ১৩৬। রাঙা সন্ধ্যা ১৩৭, একটি কবিতার টুকরো ১৩৭, মিস ১৩৮, সনেট ১৩৮। জিজ্ঞাসা ১৩৯, নইলে ১৪০, জয়ের আগে ১৪১। পৃষ্ঠা ১৭। দন্তে সয়াকার তয়েকার রয়কার। সুনীল চন্দ্র সরকার, জন্ম ১৯০৭, জামতলা, পৃষ্ঠা ১৪২। বুদ্ধদেব বসু, জন্ম ১৯০৮, বন্দির বন্দনা অংশ, পৃষ্ঠা ১৪৩। শেষের রাত্রি ১৪৫। চিল্কায় সকাল ১৪৭। ব্যাং ১৪৮। রূপান্তর ১৪৯। কোন মৃতার প্রতি ১৪৯। প্রত্যহের ভার ১৪৯। অসম্ভবের গান ১৫০। শীত রাত্রির প্রার্থনা ১৫১। দায়িত্বের ভার ১৫৫। রাত ৩টের সনেট ১৫৬। স্মৃতির প্রতি ৩ ১৫৭। স্টিল লাইফ ১৫৭। ঋতুর উত্তরে ১৫৮। নিশিকান্ত, জীবৎকাল ১৯০৯ থেকে ১৯৭৩। পণ্ডিচেরির ঈশানকোণের প্রান্তর, পৃষ্ঠা ১৫৮। মহামায়া ১৬২। বিষ্ণু দে, জন্ম ১৯০৯, টপ্পা-ঠুংরি, পৃষ্ঠা ১৬৩। ক্রেসিভা ১৬৭। ঘোড়সওয়ার ১৭০। পদধ্বনি ১৭২। আইসায়ার খেদ ১৭৬। ভিলানেল ১৭৭। হোমারের ষটমাত্রা ১৭৮। বহিনিয়া ১৭৯। সঞ্জয় ভট্টাচার্য, জীবৎকাল ১৯০৯ থেকে ১৯৬৯। নীলিমাকে, পৃষ্ঠা ১৭৯। রাত্রিকে ১৮০। পৃষ্ঠা ১৮। ঠয়াকার রয়কার। মনে থাকবে না, পৃষ্ঠা ১৮০। আলাপ ১৮১। পূর্ণিমার জন্য ১৮১। অরুণ মিত্র, জন্ম ১৯০৯, অমরতার কথা ১৮২। অশোক বিজয় রাহা, জন্ম ১৯১০, ফাল্গুন ১৮২। মায়াতরু ১৮৩। ভাঙল যখন দুপুরবেলার ঘুম ১৮৩। বিমল চন্দ্র ঘোষ, জন্ম ১৯১০, এক ঝাঁক পায়রা ১৮৪। দুপুরবেলার চম্পু ১৮৫। জ্যোতিরিন্দ্রনাথ মৈত্র, জন্ম ১৯১১, গুহার গান ১৮৮৭। চঞ্চল কুমার চট্টোপাধ্যায়, জন্ম ১৯১৪, রাজকুমার ১৮৮। বিরাম মুখোপাধ্যায়, জন্ম ১৯১৪, অন্তর্জলি, পৃষ্ঠা ১৮৯। দীনেশ দাস, জন্ম ১৯১৫, কাস্তে ১৯০, মৌমাছি ১৯১। মৃণালকান্তি, জন্ম ১৯১৫, দিগন্ত অংশ, পৃষ্ঠা ১৯২। একটি প্রশ্ন ১৯২। সমর সেন, জন্ম ১৯১৬, বিরহ, পৃষ্ঠা ১৯৩। মেঘদূত ১৯৩। বিস্মৃতি ১৯৯৪। তুমি যেখানেই যাও ১৯৯৪। মুক্তি ১৯৯৪। উর্বশী ১৯৯৫। একটি মেয়ে ১৯৯৫। পৃষ্ঠা ১৯।
দীর্ঘ উদন্তের নয়হস্যই তালবস্য। মহুয়ার দেশ পৃষ্ঠা 195, স্বর্গ হতে বিদায় 196, একটি বেকার প্রেমিক 197, নিরালা 197, ঘরে বাইরে 198, রোমন্থন 199। বিশ্ব বন্দ্যোপাধ্যায়, জন্ম 1916, কোনো মৃত্যু শিয়রে আবহমান, পৃষ্ঠা 200। কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায়, জন্ম 1917, এই গাছ, পৃষ্ঠা 202। একা, পৃষ্ঠা 203। কিরণ শঙ্কর সেনগুপ্ত, জন্ম 1917, হে ললিতা ফেরাও নয়ন, পৃষ্ঠা 206। দিন যাপন অংশ, পৃষ্ঠা 207। হরপ্রসাদ মিত্র, জন্ম 1917, নিকট বালি দূর জল, পৃষ্ঠা 209। গোপাল ভৌমিক, জন্ম 1918, দুঃসাহসী নাবিকের গান, পৃষ্ঠা 210। মনীন্দ্র রায়, জন্ম 1919, অতিক্রান্তি, পৃষ্ঠা 211। ভোরের স্বপ্ন, পৃষ্ঠা 213। বাণী রায়, জন্ম 1919, এলিজি, পৃষ্ঠা 213। সুভাষ মুখোপাধ্যায়, জন্ম 1920, প্রস্তাব, পৃষ্ঠা 214। বধূ 215, নির্বাচনিক 216, কিংবদন্তি 217, একটি কবিতার জন্য 217, আমার কাজ 218, যত দূরেই যাই 218। বীরেন্দ্র চট্টোপাধ্যায়, জন্ম 1920, মুখোশ 219, পৃষ্ঠা 20, কয়হস্য ডয়শূন্য রয়হস্যই। সন্তোষ কুমার ঘোষ, জন্ম 1920, শশাগোড়া, পৃষ্ঠা 220। মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়, জন্ম 1921, আমার ভালোবাসা, পৃষ্ঠা 221। অরুণ কুমার সরকার, জন্ম 1922, জন্মদিনে, পৃষ্ঠা 222। বৈশাখী 223, প্রার্থনা 223, জার্নাল থেকে 224। রমেন্দ্র কুমার আচার্য চৌধুরী, জন্ম 1922, আরশিনগর, পৃষ্ঠা 224। নরেশ গুহ, জন্ম 1924, শান্তিনিকেতনে ছুটি, পৃষ্ঠা 225। রুমির ইচ্ছা 225, মাঘ শেষ হয়ে আসে 226, একটা নষ্ট ফল 226। নীরেন্দ্রনাথ চক্রবর্তী, জন্ম 1924, সহোদরা, পৃষ্ঠা 227। হঠাৎ শূন্যের দিকে, পৃষ্ঠা 228। বাতাসি, পৃষ্ঠা 228। রাম বসু, জন্ম 1925, আমার সেই পাখি, পৃষ্ঠা 229। সুকান্ত ভট্টাচার্য, জন্ম 1926 থেকে, আবার পড়ছি, সুকান্ত ভট্টাচার্য, জীবৎকাল 1926 থেকে 1947, একটি মোরগের কাহিনী, পৃষ্ঠা 230। হে মহাজীবন, 231, কবিতার খসড়া 231। লোকনাথ ভট্টাচার্য, জন্ম 1927, প্রস্তুতি, পৃষ্ঠা 231। অরবিন্দ গুহ, জন্ম 1928, মূল্য, পৃষ্ঠা 232। শরৎ কুমার মুখোপাধ্যায়, জন্ম 1931, এক বছরে, পৃষ্ঠা 233। পৃষ্ঠা 21। এ কয়হস্যৌ তালবেশ্য, রমণী তার জানলা খুলবে না কোনো দিন, পৃষ্ঠা 233। পাশাপাশি দুখানা ঘর, পৃষ্ঠা 234। শঙ্খ ঘোষ, জন্ম 1932, ফুলবাজার, পৃষ্ঠা 234। ছুটি, পৃষ্ঠা 235। পুনর্বাসন, পৃষ্ঠা 235। আলোক সরকার, জন্ম 1932, অন্তরালে, পৃষ্ঠা 237। হেমন্ত, পৃষ্ঠা 237। অলোক রঞ্জন দাশগুপ্ত, জন্ম 1933, দেয়ালটা, পৃষ্ঠা 238।
একটি কথার মৃত্যুবার্ষিকীতে, পৃষ্ঠা 239, নর্তকী, পৃষ্ঠা 239, সবুজ দুর্ঘটনা, পৃষ্ঠা 239। শক্তি চট্টোপাধ্যায়, জন্ম 1933, পাবো প্রেম কান পেতে রেখে, পৃষ্ঠা 240, অবনী বাড়িয়াছ, পৃষ্ঠা 240, এক অসুখে দুজন অন্ধ, পৃষ্ঠা 241। সুনীল গঙ্গোপাধ্যায়, জন্ম 1934, মিনতি, পৃষ্ঠা 241, উত্তরাধিকার, পৃষ্ঠা 242, নীরার জন্য কবিতার ভূমিকা, পৃষ্ঠা 242, পাথর, 243। বিনয় মজুমদার, জন্ম 1934, আমার ঈশ্বরীকে থেকে, পৃষ্ঠা 244। তারাপদ রায়, জন্ম 1936, পাগলা ঘণ্টি, পৃষ্ঠা 246, কোথায় যাচ্ছেন তারাপদবাবু, 246। জ্যোতির্ময় দত্ত, জন্ম 1936, কেন সংকেতেই সন্তুষ্ট থাকতে হয়, পৃষ্ঠা 247। সমুদ্র তীরে কাঁকড়া, 248। প্রণবেন্দু দাশগুপ্ত, জন্ম 1937, মানুষ, পৃষ্ঠা 250, একটি প্রেমের কবিতা, পৃষ্ঠা 250।